সব দোষ সিপিএম, সব দোষ বিজেপির। হ্যাঁ, রাজ্য সরকারের কোনো দায় নেই, সরকারের কোনো দায় নেই। হ্যাঁ, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন লক্ষ্মীবারে একেবারে বাংলার শিক্ষা ব্যবস্থার চরমতম বিপর্যয়টা নেমে এলো, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেল, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বা তার রাজনৈতিক দল বা তার শিক্ষা দপ্তরের কোনো দায় নেই, এমনটাই জানালেন। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না? দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরও 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। আপনারা সকলেই জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন, এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে 25,753 জনের চাকরি চলে গিয়েছে। বলা যেতে পারে এই রায় আসার সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা ব্যবস্থার আকাশে যে ঘোর অমানিসা নেমে এসেছে তা বলাই বাহুল্য। তবে অমানিসা বহু আগেই এসেছিল, এই রায় সেটাকে একেবারে স্বীকৃতি দিয়ে দিল। তার কারণ এটা আগেই বোঝা যাচ্ছিল। আজকে যদি আমরা দুম করে বলি যে এই চাকরিগুলো যেত না বা এই চাকরিগুলো বাঁচানো যেত, এটা বললে ভুল হতো বা অন্যায় হবে। যখন 2024 সালের এপ্রিল মাসে হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল, তখন থেকে বোঝা গিয়েছিল যে এই চাকরিগুলোকে হয়তো আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আশা দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী আশাকে ফেরি করেছিলেন, আশাবাদ বিক্রি করেছিলেন রাজনীতির বিনিময়ে। তিনি বলেছিলেন আমরা আছি, আমরা সুপ্রিম কোর্টে যাব। তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তখন একটা তাৎক্ষণিক অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। তারপরে এই মামলার শুনানি যত এগিয়েছে, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু বারবার এসএসসির কাছে বারবার জানতে চেয়েছিলেন যে তোমরা বলো, তোমরা যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করবে, কিভাবে তোমরা সেগ্রিগেশন করবে, কিভাবে সম্ভব সেটা তোমরা বলো। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে ওই যার নাম চাল ভাজা তার নামই মুড়ি, একের পর এক শুনানিতে কার্যত এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই হয়েছে। কিছু দুর্নীতিবাজদের কাণ্ডে কুকাজে বলি হতে হলো কিছু ন্যায্যভাবে চাকরি পাওয়া নির্দোষ মানুষকে, এবং এই গোটা ঘটনায় এই দুনিয়ার সকলের দায় আছে। কিন্তু রাজ্য সরকারের কোনো মন্ত্রীর, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত কারোর বা তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত কারোর কোনো দায় নেই, বা একসময় তৃণমূল কংগ্রেস করতেন বর্তমানে বিজেপিতে গিয়েছেন এমন কোনো লোকের কোনো দায় নেই, বাকি সবার দায় আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তাই বলছেন। 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system.
ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সুপ্রিম কোর্ট এই রায়ের 41 পাতার এই যে রায়, যেটাকে ঐতিহাসিক রায়ও বলা হচ্ছে, এই রায়ের 20 নম্বর প্যারাতে স্পষ্টভাবে বলছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি হয়েছে এবং বেআইনি কাজ হয়েছে এবং বিপুল পরিমাণে বেআইনি এবং দুর্নীতি করা হয়েছে, এবং এমনভাবে দুর্নীতি হয়েছে এখানে যেটা আর কোনোভাবে রিপেয়ার সম্ভব না। এবং এই অন্যায় করার পরেও এটাকে কভার আপ করার চেষ্টা হয়েছে, মানে একটা খারাপ কাজ করেছি সেটাকে ঢেকে দিতে আরো একাধিক খারাপ কাজ, যার ফলে পুরো বিষয়টা জগা খিচুড়ি পাকিয়ে গেছে। ফলে এই জগা খিচুড়ি পাকিয়ে গেলে কি হয়, এই চৈত্রের গরমে জগা খিচুড়ি টাইপের কিছু খেলে পরে যা হয়, এই রায়ও তাই দেখা যাচ্ছে। বিচারপতিদের কাছে কার্যত আর কোনো অপশানই ছিল না। ফলে এক লহমায় 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেল। যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন, তাদের নিয়ে আমরা খুব একটা ভাবিত নই। কিন্তু একবার ভাবুন তো সেই মানুষগুলির কথা যারা দিনের পর দিন রাত জেগে পড়াশুনো করে মাথার ঘাম পায়ে ফেলে একটা সরকারি চাকরি পাওয়ার আশায় লড়ে গিয়েছিলেন এবং ন্যায্যভাবে যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছিলেন। আজকে তাদের কথা স্বাভাবিক, আজকে তাদের কথা যখন শুনছিলাম চোখ ফেটে জল চলে আসে, কিন্তু আমরা অসহায়, আমাদের কিছু করার নেই। তার কারণ একজন শিক্ষক, তার সামাজিক সম্মান তো আমি ছেড়েই দিচ্ছি, তার পরিবার, তার সন্তান, বর্তমান সময়ে একটা সংসার চালানো কতটা কঠিন যারা এই ভিডিও দেখছেন, আমি আপনি আমরা সকলে কম বেশি জানি। ফলে সেই জায়গায় একজন মানুষের চাকরি চলে যাওয়া, হ্যাঁ আপনি বলতে পারেন সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন তারা পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে না, ঠিক। কিন্তু এখন ভাবুন তো, আপনাকে আর আমাকে যদি আবার বলা হয় যে যাও গিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসো, আপনার আমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? ঠিক এই শিক্ষকদের ক্ষেত্রেও বিষয়টা যেন খানিকটা তেমনই। ফলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তবে এই এপিসোডের মাধ্যমে যদি সেরকম কোনো ন্যায্যভাবে চাকরি পাওয়া মাস্টারমশাই, শিক্ষক, শিক্ষিকারা এই ভিডিও দেখে থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব, জানি খুব কষ্ট হচ্ছে, জানি খুব খারাপ লাগছে, জানি আপনাদের কোনো দোষ নেই, জানি আপনারা সময়ের শিকার, আপনারা ওই রাজার দোষে প্রজার সর্বনাশ, এই ঘটনার শিকার হয়েছেন। কিন্তু দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তাতে সাফার করবে আপনার পরিবার, আপনার পরিজন। কারণ আর বাকি কারোর কিচ্ছু যায় আসবে না, বিশ্বাস করুন। সবাই একদিন দুদিন আলোচনা করবে, কিন্তু কারোর কিছু আর যায় আসবে না। এমনিতে তো দেখছেন যারা আমাদের সো কল্ড অভিভাবক, মন্ত্রী, শান্ত্রী, মুখ্যমন্ত্রী, কেউ কোনো দায়িত্ব নিতে চান না। তু ম্যায় শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেকে হয়তো অঙ্ক কষতেও শুরু করে দিয়েছেন যে 25,753 ইন্টু 4 মানে 1 লাখ ভোটার, 1 লাখ ভোট এপাশ ওপাশ গেলে আর কি আসে যায়। শাসক বিরোধী সবাই এই অঙ্ক করতে শুরু করে দিয়েছেন হয়তো, কারণ ভোটটা তো কাজের ইস্যু, জীবন জীবিকার ইস্যুতে হবে না। তারা ট্রেন্ড সেট করে নিয়েছেন, হিন্দু মুসলিমের ইস্যুতে ভোট হবে, ধর্মের ইস্যুতে ভোট তারা করবেন। ফলে তাদের কাছে এই বিষয়টা হয়তো খুব একটা যায় আসবে না।
তাদের কাছে ওই হয়তো আজকে মন্ত্রীরা হয়তো এটাই ভাবছেন, একটা গান ছিল না, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, আজকে যা বলছো সমালোচনা করছো করো ভাই, মানুষ তো আমাদেরই ভোট দিয়ে জেতাবে। সত্যি আমরা অসহায়, আপনাদের মতো আমরাও অসহায়। কিন্তু আবারও বলছি, কেউ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। জানি খুব কঠিন, তবু 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে লড়াইয়ের কথা বলা হয়েছে, আবার সেখানে অংশ নিন। বাড়ির মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আপনারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন। রূপক অর্থের টিম আমরা এটা বিশ্বাস করি। কেউ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর শেষে এখনো দায় নিচ্ছেন না যারা, তাদের বলছি, এবার স্বীকার করুন আপনার সরকারের মন্ত্রী এখনো জেলে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজকে বলেছেন আপনি যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নাকি আটকে রাখা হয়েছে। আর নেওয়া যাচ্ছে না এইসব কথাগুলো। একটু দায় নিন, স্বীকার করুন। মুখ্যমন্ত্রী হতে গেলে, প্রকৃত অর্থে মুখ্যমন্ত্রী হতে গেলে শুধু ক্ষমতা উপভোগ করা নয়, এইসব দায়িত্ব এগুলো নিতে হয়। দায়িত্বহীন ক্ষমতা বেশি দিন টেকে না। আজকের এই এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর যদি মনে আরো মানুষের কাছে এই এপিসোডের বার্তা পৌঁছে যাওয়া উচিত, তাহলে শেয়ার করে দেবেন। যদি মনে হয় সময় নষ্ট, তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।